রেস্টুরেন্ট সুগার অ্যান্ড কিউবস। এখানে সব ধরনের ইটালিয়ান ফুড পাওয়া যায়। খাবারের কথা বলতে গেলে তো অথেন্টিক ইটালিয়ান হচ্ছে খাবার। চন্দননগরের বাগবাজার কাছে আমরা এসেছি। এই বাগবাজারটা রীতিমতো এখনকার হয়ে গেল একটা ফুড হাব। প্রচুর খাবার দোকান আছে, তার মধ্যে আমরা এসেছি আজকে কোথায়? আমার একটা চেনা পরিচিত দাদার সুগার কিউব। এটা পয়েন্টটা তালপুকুর ধার। তো বাগবাজার থেকে কিছুটা ভেতর দিকে এসে এই রেস্টুরেন্ট সুগার অ্যান্ড কিউবস, এখানে সব ধরনের ইটালিয়ান ফুড পাওয়া যায়। তো ইটালিয়ান ফুড আমি আগে কোনোদিন খাইনি, চেখেও দেখিনি। প্রপার ইটালিয়ান ফুড মানে দ্য প্রপার টাচটা যেটা বলে আনা হয়েছে সেটা আজকে এপিসোডে দেখা যাবে। পুরো ডেকোরেশন পুরো দেখে অনিকেত, পুরো ওর হাতে মানে ওর আইডিয়াতে হয়েছে। আর তোমার ফুডিং পার্টটা বেসিক্যালি করেছে হচ্ছে শিবোত্তম বলে দিই, আগে হোটেল ম্যানেজমেন্ট করে গোয়ায় চাকরি করতেন। তো আগে তুমি কি ছিল? বারটেন্ডার। খুব সুন্দর, কিন্তু ও মকটেল ককটেল দুটোই খুব ভালো বানায়। আমি একটা জিনিস দেখলাম, জিঞ্জার বিয়ার, ওর মধ্যে কি অ্যালকোহল আছে? হ্যাঁ, আমাদের ওটা হোমমেড আমরা জিঞ্জার বিয়ার বানাচ্ছি। তো ওটার মধ্যে জিঞ্জারের স্কিনে যে ন্যাচারাল প্রোটিনটা থাকে ওখান থেকে আমরা ইস্ট বানাচ্ছি। তো ন্যাচারাল ইস্ট বানিয়ে ওখান থেকে আমরা অ্যালকোহল প্রডিউস করে ওখান থেকে বিয়ার বানাচ্ছি। কত পার্সেন্ট থাকে? তো 3 অ্যারাউন্ড। মানে অসুবিধা হবে না। আর চন্দননগরের মানুষের রেসপন্স? চন্দননগর মানুষের রেসপন্স এখনো অবধি খুবই ভালো, এবং যে কজন মানে যত গেস্ট এসছে আমাদের এখানে সবারই ফিডব্যাক সত্যিই খুব ভালো, তাদের খুব ভালো লেগেছে এবং তারা বারংবার এসেওছে। অনেকেই এসছে, অনেকবার রিপিটেড কাস্টমার আমাদের আছে, রিপিটেড গেস্ট আছে আমাদের। বেসিক্যালি আগের যে পুরো মেনুটা ছিল, তো ওই মেনুটা জাস্ট আমরা চেয়েছিলাম যে লোকদের মানে অ্যাটলিস্ট প্যালেটটা গ্রো করুক একটুখানি, আস্তে আস্তে খাবারটাকে চিনুক। মানে প্রথমেই পুরো মেনুটাতে শুরু করিনি। তো তখন মোটামুটি দেখলাম হ্যাঁ লোকজন রেসপন্স ভালো, তারা রিপিট হচ্ছে, তারা নিজেরা আসছে, নিজেদের বন্ধু বান্ধবদের নিয়ে আসছে। তো তারপর আমরা মেনুটা চেঞ্জ করলাম। এবার আমাদের লাইক পুরো ফুল কোর্স মেনু আছে, স্টার্টার থেকে শুরু করে আপনি কিছু শেয়ার আছে, শেয়ারিং মেনু আছে, নিয়ে শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সাথে। প্লাস আমার সব থেকে এখানে ইন্টারেস্টিং যেটা হচ্ছে পাস্তা। আমরা এখানে পাস্তাটা হোমমেড বানাই, নিজেরা পাস্তা ডো মেখে, আমাদের পাস্তা কাটার মেশিন আছে, ফ্রেশ পাস্তা বয়েল হয় আমাদের এখানে, একদম ফ্রোজেন পাস্তা ইউজ করি না আমরা। আর বেসিক্যালি আমাদের যত রকমের সস আছে, যত ডিপ আছে, সব কিছু আমাদের হোমমেড। কোনো মানে মার্কেট থেকে কেনা সস বা কোনো কেচাপের বোতল কিছু না, এভরিথিং হোমমেড। ফুল মেনুটাই হোমমেড, মানে হ্যান্ডক্রাফটেড হোমমেড পুরো ফুড। আচ্ছা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু পুরো চিল করার জন্য, যদি কোনো একটা স্মল গ্রুপ এলে তারা এখানে চিল আউট করতে পারো বসে। আর সব থেকে বড় কথা, এই জায়গাটা তুমি তোমার স্পেশাল মানুষের জন্য যদি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করতে চাও, একসঙ্গে এসে তার বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, এই জায়গাটা কিন্তু চিল করতে পারো, মাস্ট। ঠিক আছে? তো এটা বেসিক্যালি হচ্ছে চিকেন রোলাদে। তো এটা একটা গোটা চিকেন স্টেক, তার মধ্যে হচ্ছে কটেজ চিজ, বেবি স্পিনাচ অ্যান্ড সুইট কর্ন দিয়ে ওটাকে স্টাফিং করা, তারপর জিনিসটাকে পোচ করা অ্যান্ড দেন ওভেনে প্যানশিয়ার করা। আর এর সাথে আমাদের সসটা সার্ভ করছি। এটা হচ্ছে আমাদের একটা প্রিপারেশন আছে চিকেন উইংস বলে। তো ওই উইংসটা যখন আমরা বেক করি, ওর যে ন্যাচারাল এক্সট্রাক্টটা বেরোয় চিকেনের, সেই ফ্যাটটা দিয়ে এই সসটা তৈরি করা। তো এটা হচ্ছে টোটাল একটা প্রিপারেশন চিকেন রোলাদে। বলেই দিল এই যে সসটা ওরা ইউজ হয়েছে, চিকেন যে ফ্যাট থাকে না, বেসিক্যালি বোন ম্যারো, ওই ফ্যাট থেকে তৈরি হয়েছে এই সসটা। সসের সঙ্গে ইন্ডিয়ানের কোনো খাবারের সঙ্গে মানে টেস্ট মেলাতে পারবে না, একদমই অন্য লেভেল। মানে আমাদের চন্দননগরের বুকে যে কোনো রেস্টুরেন্টে তোমরা খাও, কোনো সিমিলারিটি পাবে না, টেস্টই আলাদা হবে, একদমই আলাদা। নেক্সট হচ্ছে চিকেন পামেজানা। তো এটার মধ্যে হচ্ছে চিকেনটাকে প্যানকো ব্রেড ক্রামস দিয়ে এটাকে ফ্রাই করা, ডিপ ফ্রাই করা। দেন তার নিচে একটা আছে সস আছে, ওটা হচ্ছে আলা ভডকা সস। আমাদের একটা রেড সস পাস্তা আছে, তো ওই সসটা দিয়ে এটা দেন ওইটা চিকেনটাকে এই সসটা থেকে প্যানশিয়ার করা। তারপর আমাদের মজরেলা আছে অ্যান্ড পামেজান চিজ আছে, দিয়ে পুরো জিনিসটাকে আরেকবার ফুললি বেক করা। তো ইটস চিকেন পামেজানা।
লাভলি। পুরোটা বলে দেওয়ার পর আর কিছু বলার নেই। এতটা চিজি সসটা, স্পেশালি যেটা বললো সসটা, ইটস জাস্ট টু গুড, মুখে লেগে থাকার মতো। ট্রাই করো প্লিজ, এলে প্লিজ। ইলি মানে আসতেই হবে, এরকম একটা জায়গা চন্দননগরের বুকে, ইউনিক কিছু খাবার যেগুলো রেগুলার বেসিসে আমরা খাই তার থেকে অনেকটা বেশি ইউনিক। সো প্লিজ লেটস ট্রাই। আবার ওদের ওয়ান অফ দ্য ইনগ্রিডিয়েন্ট নিয়ে, নিজস্ব ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে জিঞ্জার বিয়ারটা। ডোন্ট ওয়ারি, এটাতে 3% অ্যালকোহল আছে, সো সেটা কোনো হাই লেভেল বিয়ারটা হবে না। অ্যান্ড ফার্স্ট অফ অল, যেভাবে এটাকে বানানো হয়, এটা জিঞ্জারকে আগে বক করা হয়, ওখান থেকে যে ফর্মেন্টটা প্রিজার্ভ করে রাখা হয় সেটা দিয়ে একদম ফ্রেশলি বানানো হয়। দিস ইজ ওয়ান অফ দ্য লাইক হেভেন অন দ্য আর্থ। ও মাই গড, জাস্ট মারামারি একদম ঝক্কাস বলে তো আইটেম। তো আপনার এক্সপিরিয়েন্স কেমন? তো চন্দননগরের বুকে যখন সুগার কিউব যখন প্রথম খুললো, তো সেদিন থেকেই হচ্ছে মোটামুটি তার একদিনের পর থেকে মোটামুটি আসছি। তো দাদার সঙ্গে ভালো সম্পর্ক, প্লাস খাবারের কথা বলতে গেলে তো অথেন্টিক ইটালিয়ান হচ্ছে খাবার। এবং তার থেকেও বড় জিনিস সেটা হলো যে প্রত্যেকটা খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব সুন্দরভাবে মেনটেন হয়েছে। এবং আপনাদের সকলের কাছে এটাই বলার যে যদি আপনাকে চন্দননগর ঘুরতে আসেন বা আপনার বাইরে থেকেও যারা যারা আসেন, তারা ডেফিনেটলি এখানে একবার ভিজিট করুন। এবং তার সমস্ত ডিসক্রিপশন তো হচ্ছে ইউটিউবে দাদার কাছ থেকে তো পেয়েই যাবে, চ্যানেলে ওখানে তো পেয়েই যাবে। কিন্তু আপনারা ডেফিনেটলি আসুন এবং ইটালিয়ান খাবারের কুইজিনগুলো এবং যে খাবারগুলো আছে সেইগুলো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখুন, কারণ আপনাদের বলবো যে খেলে আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমি এখন হচ্ছে আমার হাতে যেটা অলরেডি খাওয়া হয়ে গেছে, নামটা আমি এটা মনে পড়ছে না, নামগুলো খুব ক্রিটিক্যাল, জানি। হ্যাঁ, নামগুলো হচ্ছে খুব মানে এত ইটালিয়ান নামগুলো মনে রাখাটা খুব ডিফিকাল্ট। তবে এইটার নামটা মনে আছে, এটা হচ্ছে হাতে রয়েছে, এটা জিঞ্জার বিয়ার, আর এটা হচ্ছে রোজ ওয়াইন। জিঞ্জার বিয়ার মানে আমি প্রথমবার খাচ্ছি, খেয়ে বিলিভ করতে পারিনি যে বিয়ারটা হচ্ছে এরকম টেস্ট হতে পারে এবং এরকম কোনো বিয়ার যে হচ্ছে এক্সিস্ট করে। তো সেটা সম্পূর্ণটাই ওরা নিজেরা বানায়। হ্যাঁ, সম্পূর্ণ। থ্যাংক ইউ। আজকে আমি খেয়েছি গ্রিক স্যালাড অ্যান্ড রোজ ওয়াইন। আচ্ছা, প্লিজ স্যার, থ্যাংক ইউ। এটা আমি একটু সিপ মেরে দিয়েছি রিফ্রেশমেন্টের জন্য। এটা হচ্ছে মোহিতো, তোমার কিউকাম্বার মোহিতো, ফ্রেশ মিন্ট আছে। আমি যেটা মিন্টের এটাই পাচ্ছি এখন, এটা রিফ্রেশমেন্টের জন্য বেস্ট বস। এইগুলো আমার মনে হয় না বেশি কিছু বলা দরকার, খাবার আগে এগুলো খেয়ে তারপরে তুমি না বলতে, দারুণ। এটা ভেজ বার্গার। মাই গড, দ্য ক্রাঞ্চি আওয়াজ। ও লাভলি। হোয়াট উইল মেক ইউ? না, বলো। বার্গারটা এতটাই বড় ছিল, আমাকে কেটে দেখাতে হবে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি কি আছে। এদের যে কনসেপ্ট লেয়ারিংগুলো আছে সেটা পুরো বাইরের মতন, বিকজ স্টার্টিংয়ে এরা লিখেছে লেটুস পাতাটা, তারপর একটা ক্রাঞ্চি লেয়ার অফ ভেজি প্যাটি আছে, তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন টমেটো, অনিয়ন অ্যান্ড দ্য পেস্তো। এটা ওদের সব নিজেরই বানানো, সো ইনগ্রিডিয়েন্টস শেয়ার করা যাবে না। এবার এটা বাইট নিয়ে দেখা যাবে। জাস্ট এটা তুললাম, লুক এট দিস। আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। যেটা বলতে ভুলে গেছিলাম, চিজ ছিল, আর কিছু বলা যাচ্ছে না। মার্কেটার বলে তো ঝাক্কাস, একদম ফেভলেস। আমি থাকতে পারছি না, কারণ আমাকে খেতে হবে। গরম ওয়েদারে ড্রিঙ্কস মাস্ট। তো এই ড্রিঙ্কসটার নাম রোজ ওয়াইন, যেটা ওরা নিজে থেকে বানিয়েছে। গোলাপের পাতা আর জবার পাতা দুটো মিশিয়ে, তার সঙ্গে ন্যাচারাল ইস্ট আছে যেটা ফার্মেন্টেড করার জন্য যেটুকু দরকার হয়, তো সেটা নিয়ে একটা ড্রিঙ্কস। এখানে এলে এই রোজ ওয়াইন ড্রিঙ্কসটা প্লিজ ট্রাই করুন, এই গরমের মধ্যে দারুণ লাগবে। এই যে ডেজার্টটা আছে এটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এটা একটা মেল্টিং পয়েন্টে চলে আসলে ঠিকভাবে সেই এক্সপিরিয়েন্সটা ফিল করা যাবে না। সো আই জাস্ট গিভ আ শর্ট ডিসক্রিপশন অফ হোয়াট ইট ইজ। দিস ইজ দ্য বেলজিয়াম ডার্ক চকলেট। ওটাকে মেল্ট করে একটা কাপ মডেলে ডালা হয়েছে। তারপর এর উপর যে দেখছো যে ক্রিমটা, দ্যাটস নট ক্রিম, দ্যাটস আ মুস
which is made up of cheese cream, vanilla and espresso. So और उसके बाद हल्का सा स्प्रिंकल किया हुआ है যেটা দেখতে and most like the color combination ওটা কি সুন্দর লাগছে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে ফাটাফাটি খেতে হবে নালে মেল্ট হয়ে যাবে আর ডেজার্টটা ফিল করা যাবে না। I am not breaking the mold. I'll just start with the mousse first. बोले बोझाना जावे ना, It's like जो 3 चीज है ना वो आपके मुंह को पूरा बाइंड कर ले रहा है और जो कॉफी और एक्सप्रेसो का जो एसेंस है इट एनहेंसेस योर फ्लेवर ऑफ व्हाट ऑफ ईटिंग आई शुड से। इट्स जस्ट फाटाफाटी फाटाफाटी। এটা হচ্ছে মেক্সিকান লোডেড নাচোস উইথ চিকেন সালামি আর সামনে সুলগ্না রিভিউ। হ্যাঁ, মেয়েরা যেখানে হবে সেলফি নিয়ে বসে গেছে, ওটা দাও রিভিউ। নাচোস এগুলো আমি তুলে দেখাচ্ছি, এইটা তুলছি। নাচোসের মধ্যে ওভারলোডেড চিজ রয়েছে অ্যান্ড সালসা রয়েছে। তো সালসার মধ্যে কী কী রয়েছে? চিজ রয়েছে, চিকেন রয়েছে, আর তার মধ্যে পাইনাপল, কিউকাম্বার, টমেটো অ্যান্ড হ্যালোপিনো সব দিয়ে একটা সুন্দর করে সাজানো রয়েছে, যেটার আমি বাইট নিয়ে এবার তোমাদের দেখাবো। মজরেলা চিজও রয়েছে। আপু তো অ্যাজ এ ককটেল স্ন্যাক্স হ্যাঁ, চরম ককটেল স্ন্যাক্স। ককটেল স্ন্যাক্স আর ডেফিনেটলি যেটা জিঞ্জার বিয়ারটা দেখানো হয়েছে, তোমরা এসে কিন্তু এটার সাথে জিঞ্জার বিয়ারটা ট্রাই করতে পারো। বাট এটাই যদি তোমরা চাও, এটা যদি তোমরা খাও, ফুল অফ ইন্ডিয়ান ফ্লেভারটা পাবো। ট্যাঙ্গিনেসটা প্রচুর রয়েছে, সল্টি রয়েছে, সুইট রয়েছে, সুইট কর্ন রয়েছে, এটা মাস্ট ফ্লেভার আছে। যে ফ্লেভারটা, যে চটপটা ফ্লেভারটা আমরা ইন্ডিয়ানরা খুঁজে থাকি বেসিক্যালি। সো ট্রাই করো, আমি এনজয় করি। স্পিচলেস, মার্ভেলাস, জাস্ট মার্ভেলাস। 3 ঘন্টা ধরে অনেক রকম আইটেম খেয়েছি। 3 আস্তে ঘন্টা আস্তে খেয়েছি, হতে পারে ভিডিওটা একটু লেন্দি কিন্তু জমিয়ে খেয়েছি আমরা। সত্যি তাই। জমিয়ে, জাস্ট জমিয়ে। তো না খেলে বস বুঝতে পারবে না টেস্ট। তাহলে ওটার জন্য কি করতে হবে? যতটা পারবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যদি এখন অবধি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাও কোন জিনিসটা ভালো লাগলো আর কোন জিনিসটা ভালো লাগলো না। এটা বলতেই হবে, মেনশন করতেই হবে কমেন্ট বক্সে। থ্যাঙ্কস টু সুলগ্না যে আমাদের এত সুন্দর একটা জায়গা রেফার দেখে করেছিল। মানে বলার জন্য। আজকে ভিডিওটা এই অবধি রইলো। তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই মিট আপ হচ্ছে, মিটা পাবে না মানে নেক্সট ভিডিওতে অবশ্যই মিট করছি আপনাদের সাথে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, গণপতি বাপ্পা মোরয়া। টাটা টাটা টাটা।